চা খাওয়ার যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা হয়তো আপনার অজানা। চা তো সবাই খায় বা অনেকেই খেয়ে থাকে, তার ভিতরে হয়তো আপনিও। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ের তালিকায় নিঃসন্দেহে উপর দিকে থাকবে চায়ের নাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO তথ্য মতে পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি পান করা হয়ে থাকে তরল পদার্থ, তার মধ্যে হলো চা। অনেকের কাছে চা পান কেবলই একটি অভ্যেস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণও। ক্লান্তি দূর থেকে শুরু করে আয়ু বৃদ্ধি পর্যন্ত চা পানের স্বাস্থ্যগত দিক নিয়ে বছরের পর বছর ধরে চলছে নানা ধরনের জরিপ ও গবেষণা। আর প্রকাশিত সেসব গবেষণার ফলাফলে উঠে এসেছে চা পানের বিভিন্ন ইতিবাচক দিক। চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেনসিস নামের চিরহরিৎ গুল্ম থেকে। এই ছোট গাছের পাতা এবং পাতার কুঁড়ি সংগ্রহ করে এর থেকে চা উৎপাদন করা হয়। সচরাচর ব্ল্যাক টি বা র চা, গ্রিন টি বা সবুজ চায়ের মতো বিভিন্ন ধরনের নাম শোনা গেলেও তা মূলত এই একই উদ্ভিদ থেকে ভিন্ন ভিন্ন উপায়ে, পদ্ধতিতে বা পরিস্থিতিতে চাষ করা হয়ে থাকে। চা খাওয়ার যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা হয়তো আপনার অজানা। চা তো সবাই খায় বা অনেকেই খেয়ে থাকে, তার ভিতরে হয়তো আপনিও। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ের তালিকায় নিঃসন্দেহে উপর দিকে থাকবে চায়ের নাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO তথ্য মতে পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি পান করা হয়ে থাকে তরল পদার্থ, তার মধ্যে হলো চা। অনেকের কাছে চা পান কেবলই একটি অভ্যেস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণও। ক্লান্তি দূর থেকে শুরু করে আয়ু বৃদ্ধি পর্যন্ত চা পানের স্বাস্থ্যগত দিক নিয়ে বছরের পর বছর ধরে চলছে নানা ধরনের জরিপ ও গবেষণা। আর প্রকাশিত সেসব গবেষণার ফলাফলে উঠে এসেছে চা পানের বিভিন্ন ইতিবাচক দিক। চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেনসিস নামের চিরহরিৎ গুল্ম থেকে। এই ছোট গাছের পাতা এবং পাতার কুঁড়ি সংগ্রহ করে এর থেকে চা উৎপাদন করা হয়। সচরাচর ব্ল্যাক টি বা র চা, গ্রিন টি বা সবুজ চায়ের মতো বিভিন্ন ধরনের নাম শোনা গেলেও তা মূলত এই একই উদ্ভিদ থেকে ভিন্ন ভিন্ন উপায়ে, পদ্ধতিতে বা পরিস্থিতিতে চাষ করা হয়ে থাকে।